গরমকালে ঝিঙে আলু পোস্ত বাঙালিদের কাছে একটি অতি প্রিয় পদ, কিন্তু আমি এই প্রিয় পদটিকেই একটা টুইস্ট দিয়েছি। কীরকম টুইস্ট? আমি অ্যাড করেছি এর মধ্যে চিংড়ি মাছ। হ্যাঁ, ঝিঙে আলু পোস্তর সঙ্গেই অ্যাড করেছি চিংড়ি মাছ। এতে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারাও একবার বাড়িতে এই ঝিঙে আলু পোস্তর সঙ্গে একবার চিংড়ি মাছ অ্যাড করে দেখবেন। এই একটা পদ আর আম ডাল, আর কিছুই লাগবে না ভাত খেতে। গরমের দিনে এমনিতেও বেশি পদ লাগে না ভাত খেতে। তো দেখে নিন, চট করে একবার দেখে নিন যে আমি কি করে ঝিঙে আলু পোস্তটা বাড়িতে রান্না করেছি, মানে আমাদের বাড়িতে যেভাবে হয়। তো এখানে ঝিঙেটা কেটে নিয়েছি, তারপর কড়াইতে ধুয়ে রাখা ঝিঙে দিয়েছি। হ্যাঁ, আগে কিন্তু কোনো তেল দিইনি। এর মধ্যে ঝিঙে আর আলুটা দেব, আর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। কীরকম না, ঝিঙে থেকে তো জল বেরোবেই, সেই জলেই কিন্তু আলুটা সেদ্ধ হবে। আর অন্যদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। এর মধ্যে পোস্ত দেওয়ার পরেও ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এখানে এদিকে আমার ঝিঙে আলু পোস্ত সমস্তটাই হয়ে গিয়েছে রান্না। আর অন্য কড়াইতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2টো কোচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। হ্যাঁ, চিংড়ি মাছটা কিন্তু এই পেঁয়াজটাও ভাজা হবে, আর চিংড়ি মাছটাও তার সাথে সাথে ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে যে পোস্তটা রেডি করে রেখেছিলাম তেল ছাড়া, সেটা এর মধ্যে অ্যাড করলাম। মানে ফোড়নটা পুরো আলাদাভাবে আমি দিই, যাতে এর গন্ধটা খুবই সুন্দর হয়। মানে পরে ফোড়নটা দিলে যে কোনো রান্নার কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। এরপর আর কি, নামানোর আগে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপর গরম গরম ভাতের সঙ্গে বা ঠান্ডা ভাতের সাথেও এটা কিন্তু দারুণ যাবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে ঝিঙে চিংড়ি পোস্ত। ভালো লাগলে একটা শেয়ার, লাইক